কুষ্টিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে লালন শাহের মাজার কিংবা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তবে এবার বিনোদনের নতুন ঠিকানা পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে কুষ্টিয়া ভেড়ামারার এই মণি পার্ক। বিস্তারিত জানাবো, আমাদের সাথেই থাকুন। পদ্মা নদীর উত্তাল ঢেউ আর দিগন্ত জোড়া জলরাশি, তার পাশেই গড়ে উঠেছে এক টুকরো বিনোদন কেন্দ্র মণি পার্ক। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত এই পার্কটি বর্তমানে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই ছোট নান্দনিক পার্কটির নাম মণি পার্ক। আয়তনে খুব একটা বড় না হলেও এর অবস্থান আর প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন টেনে আনছে শত শত ভ্রমণ পিপাসুকে। এই পার্কের প্রধান আকর্ষণ হল পদ্মা নদীকে খুব কাছ থেকে উপভোগ করার সুযোগ। তবে ছবিপ্রেমীদের কাছে মণি পার্ক যেন এক অন্যরকম সৌন্দর্যের নাম। এখান থেকে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ঐতিহাসিক হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুউচ্চ টাওয়ার। এক ফ্রেমেই আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল পাওয়া যায় বলে তরুণ প্রজন্মের কাছে এটি এখন অন্যতম সেরা ফটোজেনিক স্পট। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন কেবল যান্ত্রিকতা ভুলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। পালিয়ে গেল কাপের ধৈর্যটি মঙ্গল, আমি তোকে ধরেছিলাম, তার বুকে চেপে বসেছিলাম, কাবার থেকে মুখ করে তার গর্দনে চালিয়ে দিলাম কোরবানির ছুরি। বাবার আমাকে ঠেলে ফেলে দিয়ে সে পালিয়েছে, কোথায় পালাবে, কোন জাহান্নামে? ওই তো জানোয়ার হাসছে বান্দা। বিকেলের সূর্য যখন পদ্মার বুকে হেলে পড়ে তখন পার্কের পরিবেশ হয়ে ওঠে মায়াবী। পর্যটকদের মতে যাতায়াত ব্যবস্থা সহজ হয় কুষ্টিয়া ছাড়িয়ে অন্যান্য জেলা থেকেও মানুষ এখন নিয়মিত ভিড় করছেন এই মণি পার্কে। জাহিদুল ইসলাম, বিডিসি টেলিভিশন, কুষ্টিয়া।